আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। তৈরি করছি তরমুজ দুধের জেলো পুডিং। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক টুকরা পুডিং আমাদেরকে অনেকটাই প্রশান্তি এনে দিতে পারে। আশা করছি আজকে দারুণ মজার এই পুডিংয়ের রেসিপিটি সবার ভালো লাগবে। তরমুজের পুডিং বানানোর জন্য আমি এখানে 2 কাপের মতো তরমুজ কেটে নিয়েছি। এখন তরমুজগুলোকে প্রথমে ব্লেন্ড করে নেব। তরমুজগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে তরমুজের জুসটাকে বের করে নিয়েছি। এখন এই জুসটাকে একটা প্যানে ঢেলে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার। এখন সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা আরও সুন্দর আসবে, তবে চাইলে এটা বাদ দিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেব। তরমুজের মিশ্রণটা ফুটে উঠেছে আর এখন আরও 1 মিনিটের মতো জাল করতে হবে। ফুটে ওঠার পরে আরও 1 মিনিট জাল করে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে একটা বাটিতে ঢেলে নেব, যেটার মধ্যে আমি জেলোগুলো সেট করে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে এইভাবে রেখে একদম ঠান্ডা করে নেব। আর 1 ঘন্টার মতো পরে জেলোগুলো একদম ঠান্ডা হয়ে জমে গেছে। এবারে একটা নাইফ দিয়ে 4 কোনা করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এই জেলোগুলোকে একটা সাইড করে রাখবো। এখন চুলায় প্যান বসিয়ে এতে 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটাকে আমি আগে থেকে ভালোভাবে জাল করে রেখেছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। চেষ্টা করবেন একটু ভালো মানের আগার আগার পাউডারটা নিতে, তাহলে পুডিংয়ের টেস্টটা যেমন ভালো আসবে তেমন পুডিংটা খেতেও ভালো লাগবে। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে আর এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ভালোভাবে ছাড়িয়ে দেব, যাতে লেগে না যায়। আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রায় 5-7 মিনিট জাল করার পরে পুডিংয়ের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে পুডিংটাকে সেট করে নেব। এতে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পুডিংটা খুব সহজে মোল্ড আউট করে নেওয়া যাবে। এবারে তরমুজের যে জেলোগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের মিশ্রণটা এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। আর যত দ্রুত সম্ভব পুডিংটাকে এভাবে সেট হতে দিতে হবে, তা না হলে প্যানে এটা জমতে শুরু করবে। পুডিংয়ের মিশ্রণটা মোল্ডে নেওয়ার পরে এটাকে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। এখন দেখুন পুডিংটা একদম জমে গেছে। আমি একটা নাইফ দিয়ে চারপাশটাকে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি। এখন পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে খুবই ভালো লাগে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজার। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।